বাফুফের আমন্ত্রণে একদিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ঢাকায় আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে প্রায় 4 ঘন্টা দেরিতে বাংলাদেশে পৌঁছান ফিফা বস। এ সময় প্রথমবারের মতো ঢাকায় আসতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে সংক্ষিপ্ত এ সফরে এশিয়া অঞ্চলের ফুটবল উন্নয়নে বাফুফের সঙ্গে আলোচনার কথা জানান জিয়ান্নি ইনফান্তিনো। রাতভর অপেক্ষা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য। বৃহস্পতিবার রাত 1:10 ঢাকায় আসার কথা থাকলেও মঙ্গোলিয়ার বৈরী আবহাওয়ার কারণে প্রায় 4 ঘন্টা দেরিতে বাংলাদেশে পৌঁছান ফিফা বস। বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্ট লেকে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স, সব মিলিয়ে দেশের ফুটবল অঙ্গনে যেন সুবাতাস বইছে। ঠিক তখনই ফিফা সভাপতির বাংলাদেশে আগমন, যেখানে প্রথমবারের মতো ঢাকায় আসতে পেরে নিজের উচ্ছ্বাস এভাবেই প্রকাশ করলেন জিয়ান্নি ইনফান্তিনো। সবাইকে শুভ সকাল। প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এই সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী। কারণটা খুবই পরিষ্কার, ফিফা সভাপতি এখন ঢাকায়। আর সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণের প্রশংসা করে ইনফান্তিনো জানান, এ সফরে এশিয়া অঞ্চলের ফুটবল উন্নয়নের পাশাপাশি ফুটবলের ইতিবাচক নানা দিক নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। দেখুন, খেলাধুলার দিক দিয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে। এখানকার মানুষ বেশ ক্রীড়াপ্রেমী। আশা করছি এশিয়া অঞ্চলের ফুটবল উন্নয়নে বাফুফের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে। এর আগে 1980 সালে জোয়া হেভিল্যান্ড ফিফার প্রথম সভাপতি হিসেবে বাংলাদেশে আসেন। এরপর 2006 ও 2012 সালে ঢাকা সফরে এসেছিলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। এবার ফিফার সভাপতি হিসেবে চতুর্থবারের মতো বাংলাদেশে এলেন জিয়ান্নি ইনফান্তিনো। প্রায় 16 ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষে বৃহস্পতিবার বিকেলেই লাওসের উদ্দেশ্যে রওনা করবেন ফিফা বস।